to Sunmoon Online School. সানমুন অনলাইন স্কুলের নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আজ আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেন। পড়াশোনার পরিবেশ যদি ঠিক না হয় তবে মনোযোগ ধরে রাখা খুবই কঠিন। আসুন আজ জানি কিভাবে একটি আদর্শ পড়াশোনার পরিবেশ তৈরি করা যায়, যা আপনার সফলতার পথকে আরও সুগম করবে। পড়াশোনার পরিবেশ তৈরি করার প্রথম ধাপ হচ্ছে আপনার লক্ষ্য পরিষ্কার করা। আপনি কি শিখতে চান, কি অর্জন করতে চান? যখন আপনি নিজের লক্ষ্য ঠিক করে ফেলবেন, তখনই আপনি সেই লক্ষ্য অর্জনে মনোযোগী হতে পারবেন। এরপরই আপনাকে এমন একটি জায়গা নির্বাচন করতে হবে যেখানে আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য মনোযোগ নিবদ্ধ করতে পারেন। আপনাকে একটি উপযুক্ত জায়গা বেছে নিতে হবে যেখানে আপনি শান্তিপূর্ণভাবে পড়াশোনা করতে পারবেন। আপনার পড়ার স্থানটা যেন পরিপাটি এবং শান্ত থাকে, যেখানে কোনো অশান্তি বা বিঘ্ন ঘটানোর কিছু না থাকে, সেখানেই পড়ার স্থান নির্বাচন করুন। আপনি যখন পড়াশোনা করবেন তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আলো এবং বায়ু প্রবাহ। প্রাকৃতিক আলো পড়াশোনার জন্য অত্যন্ত উপকারী। সকালবেলা যখন সূর্য ওঠে আপনার ডেস্কে প্রাকৃতিক আলো আসবে। এটা আপনার মস্তিষ্ককে সতেজ করবে এবং মনোযোগ বজায় রাখতে সাহায্য করবে। এছাড়া যে জায়গায় আপনি পড়বেন সেখানে তাজা বাতাস প্রবাহিত হতে হবে। খুব কম বা খুব বেশি আলো আপনার চোখের জন্য ক্ষতিকরও হতে পারে। তাই এমন জায়গায় বসুন যেখানে প্রাকৃতিক আলো আসে বা যথাযথ মানের ল্যাম্প ব্যবহার করুন। সকালের আলো সবচেয়ে উপকারী, কারণ এটি আপনার মনোযোগ বাড়াবে এবং আপনাকে সতেজ রাখবে। আপনার পড়ার জায়গা যদি শান্তিপূর্ণ পরিবেশে না হয় তবে আপনার মনোযোগ হারিয়ে যেতে পারে। পড়াশোনার স্থান থেকে মোবাইল, টেলিভিশন বা অন্যান্য ব্যাঘাত সৃষ্টিকারী বস্তু সরিয়ে রাখুন। আপনার মনে রাখার জন্য পড়াশোনার সময় শুধুমাত্র বই এবং নোটবুক নিয়ে বসুন। আপনি পড়তে বসে থাকলে যদি শারীরিক অস্বস্তিতে থাকেন তবে আপনার মনোযোগ হারিয়ে যাবে। তাই পড়ার জন্য একটি আরামদায়ক চেয়ার এবং টেবিল নির্বাচন করুন। আপনার পিঠ সোজা রাখুন যাতে কোনো শারীরিক অস্বস্তি না হয়। পড়ার সময় আপনার হাত এবং চোখের সঠিক অবস্থান নিশ্চিত করুন। একটি সুস্থ শারীরিক অবস্থা আপনার পড়াশোনার সময়কে আরও ফলপ্রসূ করে তুলবে। যখন আপনি আরামদায়ক অবস্থায় থাকবেন তখন আপনার মস্তিষ্ক খোলামেলা হয়ে পড়াশোনা করতে সহজ হবে। পড়াশোনার জন্য সময়ের সঠিক ব্যবস্থাপনা করা প্রয়োজন। আপনি একটানা ঘন্টার পর ঘন্টা পড়তে পারবেন না। তাই ছোট ছোট বিরতি নিয়ে পড়া চালিয়ে যান। যেমন 25 মিনিট পড়ুন এবং 5 মিনিট বিরতি নিন। বিরতি নিলে আপনি আবার নতুন উদ্যমে পড়তে পারবেন এবং আপনার মনোযোগ বেশি সময় ধরে থাকবে। পড়ার জায়গায় কিছু ইতিবাচক ও অনুপ্রেরণামূলক উপাদান রাখুন। আপনি যদি আপনার চারপাশে কিছু অনুপ্রেরণামূলক স্লোগান, উক্তি বা ছবি রাখেন তা আপনাকে আরও বেশি উৎসাহিত করবে। এমন কিছু রাখুন যা আপনাকে মনে করিয়ে দেবে কেন আপনি পড়ছেন এবং আপনি কোথায় পৌঁছাতে চান। পড়াশোনা একটি যাত্রা, যা আপনি যদি নিজেকে প্রেরণা দিয়ে রাখেন তাহলে আপনি আরও ভালোভাবে সেই যাত্রা উপভোগ করতে পারবেন। নিজের লক্ষ্য অর্জন করার প্রতি এক ধরনের আগ্রহ এবং ইচ্ছা তৈরি হবে। পরিশেষে বলবো, একটি গুছানো, শান্ত এবং আরামদায়ক পরিবেশ আপনার পড়াশোনাকে আরও কার্যকারী এবং ফলপ্রসূ করে তুলবে। যদি আপনি এই টিপসগুলো অনুসরণ করেন তবে আপনি দেখতে পাবেন আপনার পড়াশোনার ফলাফল কতটা উন্নত হয়। তাহলে আজই নিজের পড়াশোনার পরিবেশ তৈরি করুন এবং দেখুন কিভাবে আপনি সফলতা অর্জন করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা রাখি আপনি উপকার পেয়েছেন। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত পড়াশোনায় মনোযোগী থাকুন এবং সফলতা অর্জন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।